যারা বিক্রেতা তাদের সাথে কথা বলতে গিয়েছিলেন, উনি ফিরে আসবার পরে জিনিসের দাম আরো বেড়ে গেছে। এটা পত্রিকায় লিখেছে। আজ পর্যন্ত জিনিসের দাম কমাবার ব্যাপারে এই সরকারের আমরা অন্য কোনো উত্তর দেখিনি। নিউজ পত্রিকার সম্পাদক নুরুল কবির এই প্রধান উপদেষ্টার একটা ইন্টারভিউ করেছিলেন। আমি মনে করি আপনারা অনেকে দেখেছেন, যারা দেখেননি তাদেরকে নতুন করে দেখবার জন্য অনুরোধ করব। নুরুল কবির তাকে জিজ্ঞেস করেছে, আপনাদের সরকারের সাফল্য কি বলেন তো? আচ্ছা, আমি যদি আপনাদের জিজ্ঞেস করি, এই রাস্তা দিয়ে যে মানুষগুলো হেঁটে যায় তাদের যদি জিজ্ঞেস করি 5 মাসে এই সরকারের সাফল্য কি জবাব হবে? আমি তো জবাব দেবার মতো কিছু দেখি না। একটা বলতে পারে, দায়িত্ব নেবার পরে ডক্টর মোহাম্মদ ইউনূস যে আমেরিকা বেড়াতে গেছেন বা কাজে গেছেন, সেই কাজের সময় অন্তত বিদেশি যারা বন্ধু দেশ আছে তারা $10 বিলিয়ন আমাদেরকে সাহায্য করবার অঙ্গীকার করেছিল। সেই $10 বিলিয়ন পাইপ লাইনে আসছে, আমাদের কাছে আসছে। আপনারা কি মনে করেন ডক্টর ইউনূসের যত বড় নাম অত বড় মাপে $10 বিলিয়ন চলে? আমাদের অনেকে আশা ছিল, বাংলাদেশে যে ব্যাংকে ব্যাংকে টাকা নাই, আমাদের তারুণ্যের সংকট, আমাদের এক্সচেকারে টাকা নেই, আমাদের সরকারের হাতে টাকা নেই, আমরা সারা দুনিয়া থেকে ডক্টর ইউনূসের কারণে অনেক সাহায্য পাবো, অর্থনীতি ঘুরে দাঁড়াতে পারবে। ব্যাংকগুলো ঘুরে দাঁড়িয়েছে, ব্যাংকগুলো চাইলেই চেক দেওয়া অনুযায়ী টাকা দিতে পারে, ব্যাংকগুলো নতুন নতুন বিনিয়োগ করতে পারছে, ব্যাংকগুলো তাদের তারুণ্য সংকট দূর করবার জন্য বাইরের দিকে কিরকম হাত বাড়াচ্ছে সেটা তো আপনারা দেখছেন। অর্থনীতিতে যিনি নোবেল পেয়েছেন তিনি অর্থনীতির নতুন কোনো গতি দিতে পারেন। খুবই সম্মান করি ডক্টর ইউনূসকে, বাট ফ্যাক্ট ইজ আ ফ্যাক্ট। যা বাস্তব তা বাস্তব, তা সত্য, সেটা অস্বীকার করা যাবে না। মানুষের প্রাণ যখন অস্তারত, মানুষ যখন বাজারে গেলে খাবারের দাম দেখে অতিষ্ঠ হয়ে যায়, মনে করে কোনো জীবনযাপন করা যাবে কিরকম করে, সেই প্রেক্ষিতে যে কাজটা তিনি করেছেন, 100টা পণ্যে নতুন করে ভ্যাট ট্যাক্স লাগিয়েছে। যেদিন পত্রিকায় নিউজটা ছাপা হয়েছে, পত্রিকাগুলো বলেছে যে সমস্ত জিনিসের দাম বাড়বে, এটা থেকে রক্ষা করা যাবে না। অথচ সত্যি কথা হচ্ছে, যখন আপনি পত্রিকাটা পড়ছেন তখন ইতিমধ্যেই জিনিসপত্রের দাম বাড়তে শুরু হয়েছে। একটা পত্রিকা লিখেছে, এইবার ইন্ডিয়ার শিশু খাদ্য পর্যন্ত রেহাই দিল না। শিশুরা যে খাবার খায়, দুধ সহ অন্যান্য কিছু, সেগুলোর উপরে পর্যন্ত ভ্যাট কিংবা ট্যাক্স বসেছে। এটা কি মজের মূল্যটা কি? উনি যারা মনে করবেন অনেক বড় অর্থনীতিবিদ বলে, নোবেল বিজয়ী বলে, আমরা সবাই তাকে সমর্থন করেছি বলে ইচ্ছা মতো ভ্যাট ট্যাক্স বাড়িয়ে দিতে পারবেন? ঢাকা মহানগরে যারা থাকেন তারা দেখেছেন, কৃষিবিদ ট্রাকগুলো যখন কোথাও দাঁড়াতো সেখানে কিরকম মানুষের ভিড়। সে কয়েকজনের জন্য তারা খাবার দ্রব্য আনতে পারতো, খুবই তাড়াতাড়ি সেটা শেষ হয়ে যেত। তারপরে ট্রাক যখন চলতে শুরু করতো তার ভেতরে সুসুক্ষ মানুষের দৌড়াদৌড়ি দেখেছেন। এই তো দেখ, আপনি যদি গর্ব করেন কেবল আপনি নোবেল বিজয়ী হয়েছে, আপনাদের যারা যারা এই উপদেষ্টা পরিষদে আসেন তারা নিজেরা নিজেদের কাজের ক্ষেত্রে খুব সফল। সেই কথা শুনে ওই যে রিক্সা যিনি চালান, ভ্যান গাড়ি যিনি চালান, যিনি গ্রামের মধ্যে লাঙ্গল চালান, সেই মানুষের কি লাভ করেন? আমরা তো সেই দেশ চাই। আপনারা নিজেরাও স্লোগান তুলেছেন, আমাদের ছাত্র ভাইরা স্লোগান তুলেছেন, বৈষম্যহীন দেশ চাই। এই দেশে বৈষম্যহীন দেশ হওয়ার মতো একটা কোনো পদক্ষেপ গ্রহণ করেছেন? কোনো একটা জায়গাতে বৈষম্য দূর হয়েছে সেরকম আছে? এই যে সচিবালয়ের মধ্যে কত ধরনের মানুষ চাকরি করে, কতগুলো জায়গা বেতন পায় তারা, কতগুলো ক্যাডার সিস্টেমের মধ্যে আছে, ওদের জিজ্ঞেস করে প্রত্যেকটা ক্ষেত্রে বেতনের মধ্যে বৈষম্য আছে। এই যে তারা একজন একটা ধর্মঘট করছে, বেতনের দাবিতে মিছিল করছে, বিভিন্ন জায়গাতে দেখা সাক্ষাৎ করছে, সাক্ষাৎকার দিচ্ছে, কেন? তারা বলছে একটা কর্মচারী কারো বেতন 5,000 টাকা, আর যিনি বেশি বেতন পান তার বেতন 2,10,000 টাকা। বৈষম্য দূর করতে পেরেছে? এরকম নাই। না যদি বলেন তার প্রমাণ সহ আপনাদের কাছে আমরা হাজির হতে পারি। এইরকম বেতনের ক্ষেত্রে বৈষম্য, সুবিধার ক্ষেত্রে বৈষম্য, চাকরির ক্ষেত্রে বৈষম্য, লেখাপড়ার ক্ষেত্রে বৈষম্য, সব জায়গায় আছে।
আমরা রাজনৈতিক দল যারা করি তারা কিন্তু আপনাকে অযথা উত্তপ্ত করি না, বিরক্ত করি না। আমরা জানি 50 বছর ধরে যে বৈষম্য বাংলাদেশের মাটিতে টিকে আছে, চর্চিত হয়েছে, সেই বৈষম্য একদিনে দূর করা যাবে না। কিন্তু আমরা তো আপনাকে নিশ্চয়ই জিজ্ঞেস করতে পারি, কোন যুক্তিতে আপনি পৃথিবীর ট্রাকের এই পণ্য বিতরণ বন্ধ করে দিচ্ছেন? আমরা নিশ্চয়ই জিজ্ঞেস করতে পারি, 1 কোটি পরিবারকে যদি আপনি কার্ড দিয়ে থাকেন, তার মধ্যে 44 লক্ষ কার্ড কোন যুক্তিতে আপনি বন্ধ করে দিয়েছেন? এরকম একটা সরকার, এরা মনে করে যে জনগণকে ঠেকাই করেছে, যেহেতু অন্য কোনো সরকার করা যায়নি, আমাকে যদি বিদেশে ফোন করে তারপরে সরকার গঠন করবার জন্য বলা হয়েছে, আমাকে ছাড়া তোমরা তো করতে পারবে না। তাতে তার কোনো জবাবদিহিতা নেই। তাকে প্রশ্ন করলে উনি কথা বলেন না, তার সম্পর্কে জানতে চাইলে, তার কোনো পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে উনি কোনো কথা বলেন না। আমি আবারও বলি, এই জায়গায় সংস্কারের সঙ্গে কোনো সমস্যা হয়নি। আপনি চালের দাম কমাবেন, তাই বলে সংস্কার যেটা করতে চান সেই পথে পদক্ষেপ নেওয়ার কোনো বাধা নাই। আপনার কোনোই প্রয়োজন ছিল না সংস্কারের কাজ তাড়াতাড়ি সম্পন্ন করবার জন্য। আপনি যে পরিবারগুলোর কার্ড বন্ধ করে দিলেন, এটার কোনো দরকার ছিল না। কেন করা হয়েছে? কেন করা হয়েছে? পত্রিকাগুলো লিখেছে IMF চাই তাই বন্ধ করা হয়েছে। IMF এর কথা মতো বাংলাদেশ চলবে, ওয়ার্ল্ড ব্যাংকের কথা মতো বাংলাদেশ চলবে? ডক্টর ইউনূস তিনি সারা পশ্চিম বিশ্বে অনেক বেশি জনপ্রিয় মানুষ হন, নিশ্চয়ই তিনি চাই। ডক্টর ইউনূসকে যদি ওয়ার্ল্ড ব্যাংক সাপোর্ট করে, IMF বিশেষভাবে সাপোর্ট করে, বড় অর্থনীতিবিদ হিসেবে তার প্রতি বিশেষ সম্মান দেখায়, আমি বলবো তিনি বরঞ্চ IMF এবং ওয়ার্ল্ড ব্যাংককে বোঝাবেন আমার দেশের অর্থনীতি সত্যিকার মানুষের অবস্থা। নোবেল প্রাইজ পেয়েছেন মানে ম্যাথ্রো বিভাগে বড় কাজ করে নোবেল প্রাইজ পেয়েছেন তা তো না। আপনি ক্ষুদ্র ঋণের উপরে নোবেল প্রাইজ পেয়েছেন, আপনি শান্তিতে পেয়েছেন, কারণ তারা মনে করেছে আপনি ক্ষুদ্র ঋণের উপরে এত কাজ করতে পেরেছেন যে গরিব মানুষের জন্য শান্তি ফিরে এসছে। আমি প্রশ্ন করি, গরিব মানুষকে এখন জিজ্ঞেস করেন গ্রামে কিংবা কারখানার মধ্যে, সেই মানুষদের ঘরে এখন শান্তি বিরাজ করে? দ্রব্যমূল্যের কারণে করে না। এই হলো বাস্তব এবং এই হলো সত্যি। যেই কারণে তিনি ডক্টর মোহাম্মদ ইউনূস নোবেল প্রাইজ পেয়েছিলেন, সেই কারণ এখন নষ্ট হয়ে গেছে, হারিয়ে গেছে। সেই কাজ এখন মানুষের কোনো কল্যাণে আসছে না। অতএব আমি একদম নির্দ্বিধায় প্রথম দাবি করব, এই যে ভ্যাট ট্যাক্স, পরিবারের কার্ড বন্ধ করা এবং পৃথিবীর ডাকে দরিদ্র মানুষের জন্য খাবারের বন্দোবস্ত করা, যেটা বন্ধ করেছেন সেটা অবিলম্বে চালু করতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস, প্রফেসর ইউনূস স্যার, উনি আমার শিক্ষক ছিলেন, সরাসরি শিক্ষক। আমি তাকে বলি, আপনি যে শিক্ষা দিয়েছেন অর্থনীতিতে আমাকে, আপনার ছাত্রদেরকে, সেটা এই কথা বলে না যে আপনি গরিব মানুষের উপরে ট্যাক্স বসাবেন ওদের উপরে, ওদের কথা মতো, আর এগিয়ে দিয়ে জনগণকে ভোট দেওয়ার কথা যতই তারা জিজ্ঞেস করে আপনি চুপ করে। খুবই স্পষ্ট করে রাজনৈতিক দলগুলো করেছে। যখন আপনি বলেছেন আমার পরিকল্পনা অনুযায়ী আমি মনে করি সংস্কার করে ভোট দেওয়ার জন্য 26 বছরের জুন মাস পর্যন্ত দরকার,